মূলত কথাটা কি জানেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার মনে রাখবে সৃষ্টিটা যার, হুকুমটাও কি তার। এটা আমাদের মূল কথা। আমি আগেই বলেছি আমরা যে পদ্ধতিতে এখন নির্বাচন, এগুলো হচ্ছে কি আমরা এখন ঠেকায় পড়ে করছি, আর তো কোনো উপায় নেই। এখন একটা পথে তো যেতে হবে, কাঙ্ক্ষিত সেই জায়গা না আসা পর্যন্ত আমাদেরকে এইভাবে চলতে হবে, মনদের ভালোটা খুঁজতে হবে। এই যে আমরা এখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের কথা বলি না, জনগণের তন্ত্র, হ্যাঁ, ফর দ্য পিপল বাই দ্য পিপল, পিপলে যা কয় জনগণ যা বলে সেটাই গণতন্ত্র, তাই না? এই কথাটা কি আল্লাহর? না, এই কথাটা মানুষের। এই কথাটা কার? মানুষের কোন বুদ্ধিজীবী, ওই যে আব্রাহাম লিঙ্কনের কথা বা আরো যারা সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা বলেন গণতন্ত্র দিয়ে পৃথিবীতে কি করা যাবে? শান্তি করা যাবে। আসলে এটা একটা ভুয়া কথা, মিথ্যা কথা। যারা গণতন্ত্রের ধারক বাগরা বাটপার, চরম বাটপারি করেছে। যুদ্ধ না হলে যুদ্ধ মানে আটকায় দেয়, লাগায় দেয়। অস্ত্র ব্যবসার হিসাব তো আর ওই যে খেজুর বেচার সমান না। বড় বড় অস্ত্র বিক্রি করার যে লেনদেন, এগুলো আপনার আমার ধান 10,000 মন ধান ব্যবসার মতো না। ওগুলো অনেক টাকার, অনেক ডলার, বিলিয়ন না বিলিয়নের উপরে, ট্রিলিয়ন ডলারের হিসাব হচ্ছে অস্ত্র ব্যবসা। তাহলে ওগুলো ওরা করে, বুঝতে পারছেন? এদের গণতন্ত্র ব্যাপারটা এরকম। এটা কখনো শান্তির জায়গা না। আমরা এ পর্যন্ত লক্ষ্য করে দেখেছি এরা কখনোই গণতন্ত্র দিয়ে কখনোই পৃথিবীতে শান্তি কায়েম করতে পারে নাই। তাহলে আমরা কি করব? আমরা তো এখনো পারি না। কোন রকমে গণতন্ত্রের মধ্যে আমরা তো ছাড়া উপায় নাই। উপায় আছে এই মুহূর্তে? ইসলাম হচ্ছে খেলাফতের ব্যাপার, ইসলাম হচ্ছে খেলাফতের বিষয়। কিন্তু এখন আমরা গণতন্ত্রের মধ্যে আছি, বেঁচে তো থাকতে হবে, তাই না? চলতে হবে। আপনি মরে যাচ্ছেন তো, যদি আপনি মারা যাচ্ছেন, জীবন চলে যাচ্ছে, সামনে আছে শুধু শূকরের গোশ, আর কোনো কিছু নাই। এখন আপনি কি করবেন? একটু খেয়ে তো জীবন বাঁচাবেন, তাই না? এই জন্য এই পদ্ধতি আমরা কেন মানি, মুসলিমরা কেন মানছি? গণতন্ত্রের মধ্যে ভোট দিচ্ছি না, দাঁড়াচ্ছে না কেন? কারণ আমাদের কাছে ওই সঠিক রূপরেখাটা নাই। আমরা শুধুমাত্র এই পৃথিবী ছড়ায় গেছে তারা, এজন্য আমরা এখন চলতে হচ্ছে। সারা পৃথিবীর সব ব্যাংক বিমা ব্যবস্থা সুদের মধ্যে ঢুকে গেছে। এটা হারাম না? কিন্তু কি করবেন? এমন কিছু সময় আছে যে আপনার কোনো উপায় হচ্ছে না। তো এখন মানুষ দেখা যায় কখনো কখনো না পারতে এগুলো করে। কিন্তু আমাদের চারদিকে এটা ছয়লাভ হয়ে গেছে। আপনাকে ওই যে কোনো রকমের মন্দের ভালো খুঁজতে হবে। এই জন্যে ইসলামের মূল ব্যাপার, ইসলাম বলে হবে না, এটা পৃথিবীর জন্য একেবারে, যদি শান্তিময় কথা দাবি করি, এটা চ্যালেঞ্জের কথা যে কোনো গণতন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি আসে নাই। এখন আমরা করতে হচ্ছে, আমাদের চলতে হচ্ছে, করতে হচ্ছে। কিন্তু পৃথিবীতে ছিল খেলাফত। পৃথিবীতে কি ছিল? খেলাফত। আল্লাহ মানুষ পাঠাবেন বলেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। আপনি ওখান থেকে চিন্তা করেন, আপনি মুসলমান তো, আপনাকে কোরআন থেকেই বুঝতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে খলিফা বলে স্বীকৃতি দিয়েছেন। মানে আল্লাহর রাজত্ব, রাজত্বটা কার? আল্লাহর। এখন আল্লাহর রাজত্বে আপনি কি রাজা? না, আপনি আল্লাহর দেওয়া বলে, ক্ষমতা বলে আপনি কি? হয়তো আপনি প্রজা, আপনি শাসক, আপনি খলিফা, আপনি প্রতিনিধি। এই কথা আপনাকে মনে রাখতে হবে। মূলত কথাটা কি জানেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার মনে রাখবে সৃষ্টিটা যার, হুকুমটাও কি তার। এটা আমাদের মূল কথা। আমি আগেই বলেছি আমরা যে পদ্ধতিতে এখন নির্বাচন, এগুলো হচ্ছে কি আমরা এখন ঠেকায় পড়ে করছি, আর তো কোনো উপায় নেই। এখন একটা পথে তো যেতে হবে, কাঙ্ক্ষিত সেই জায়গা না আসা পর্যন্ত আমাদেরকে এইভাবে চলতে হবে, মনদের ভালোটা খুঁজতে হবে।